নমস্কার বন্ধুরা, আওয়ার ড্রিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আর আজকে আপনাদের কাছে হাজির হয়েছে আরও একটি স্ন্যাক্সের আইটেম নিয়ে। পুজো তো এসেই গেছে, আর এই স্ন্যাক্সের আইটেম এই পুজোতে সন্ধ্যের দিকে দারুণ জমে যাবে। আজ আপনাদের বানিয়ে দেখাবো চিকেন ব্রেড রোল। এখানে আমরা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, কারি পাতা কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর চিকেনটা আমরা ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ঝাল যেরকম পছন্দ করবেন আপনারা অবশ্যই সেই হিসাবেই দেবেন। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। খুবই ইজি, বাড়িতে এইভাবে ব্রেড রোল বানাতে পারেন, কিন্তু দোকানের থেকে কিছু কম হবে না। দিয়ে দিলাম এখানে লবণ। পেঁয়াজটা আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, তার উপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু গুঁড়ো গরম মশলা। দিয়ে ভালো করে মশলাটা কষাবো। আর মশলাটা হালকা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম কিমাটা। আমরা এখানে খুব বেশি পরিমাণ বানাবো না বলে সমস্ত উপকরণই অল্প অল্প নিয়েছি। আর লাস্টে অ্যাড করলাম কারি পাতা, এতে সেন্টটা খুব ভালো থাকবে, তাই জন্য আমরা শেষে অ্যাড করেছি। এটা কষানো হয়ে যাওয়ার পর্যায়ে এখানে আমরা দিয়ে দিলাম অল্প একটু ম্যাশ করে নেওয়া সিদ্ধ আলু। আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারের মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একটা ব্যাটার রেডি করব। আর এদিকে দেখুন এটা কষানো হয়েই এসেছে প্রায়। আর এখানে আমরা নিয়ে নিয়েছি ব্রেড, এরকম স্লাইস ব্রেড নিয়েছি আমরা এখানে। এবার ব্রেডের চারধারের শক্ত অংশটা একটা ছুরির সাহায্যে বাদ দিয়ে দেব। দেখুন প্রত্যেকটা সাইড থেকে আমরা বাদ দিয়ে দিয়েছি। এবার একটা বেলুন চাকির সাহায্যে ভালো করে এটাকে একটু বেলে নেব। সবকটা একইভাবে আমরা বেলে নিয়েছি। এবার অল্প করে একটু এই চিকেনের স্টাফিংটা করে দিয়ে দেব, দিয়ে এভাবে রোলের মতো আমরা মুড়ে নেব। অল্প একটু জল দিয়ে চেপে দেব সাইডগুলো। আর ব্রেডটা নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন ব্রেডটা যেন টাটকা হয়, নাহলে এটা তৈরি করতে অসুবিধা হবে। এভাবে জল দিয়ে আমরা দু সাইডটাই মুড়ে দেবো। আর এইভাবে প্রত্যেকটা রেডি করে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে ডাবল কোট করব আমরা এখানে, এতে ক্রাঞ্চিনেসটা খুব ভালো আসবে। ব্রেড ক্রাম্বসে এভাবে ডবল কোট করে নিয়ে সাদা তেলে ডিপ ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন ব্রেড রোল। দেখুন তেল গরম হয়ে গেছে এখানে, আর প্রত্যেকটা আমরা রেডি করে নিয়েছি আগেই। মিডিয়াম ফ্লেমে রেখে দু পিঠে গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নেব। দুটো পিঠে আমাদের ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমরা তুলে নেব আর সার্ভিং প্লেটে সার্ভ করে দেব টমেটো কেচাপের সাথে। দেখুন এর গেটআপটাও কত সুন্দর এসছে, আর স্বাদ সত্যিই অতুলনীয়। এই ব্রেড রোলের ট্রাই না করলে বুঝতেই পারবেন না ঘরে এত সহজে এইভাবে ব্রেড রোল বানানো যায়। আপনাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে